আল্লাহ তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু কিছু আমল আমরা করব, এর মধ্যে বিশেষ করে সাদাকা দান করতে হবে। অনিয়মিত না নিয়মিত? মানুষকে আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করে দেব? বলেন 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 বলেন। ঋণ যুক্ত হয়ে মরবো না মুক্ত হয়ে মরবো? বাঁকা মুখে না হাসি মুখে কথা বলবো? আচ্ছা, বদভ্যাসগুলো ধরবো না ছাড়বো? তওবা করবো না গুনাহ করবো? তওবা করবো না গুনাহ করবো? আচ্ছা, আর জিব্বার হক হচ্ছে, এই জিব্বা দিয়ে জিকির হবে কার? চুপ থাকলে ফিকির, আর কথা বললে চুপ থাকলে ফিকির, আর কথা বললে জিকির, মনে রাখতে হবে। এবং জিকির যার থাকবে তার পরনিন্দা গীবত থাকবে না, গীবত করা যাবে না। মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ধারে পাশে যাব না। পরিবারকে সময় দেব না গার্লফ্রেন্ডকে সময় দেব? কাকে সময় দেব? পরিবারকে সময় দেব। বউয়ের পাশে বসবো না গার্লফ্রেন্ডের পাশে বসবো? বউয়ের পাশে। অন্যের বউ না নিজের বউ কিন্তু আবার, এই জন্য ভুল করেন না। আচ্ছা, নিকটাত্মীয়র সঙ্গে আমরা যোগাযোগ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন এবং রাসূলের সিরাত এই সমস্ত বইগুলো আমরা পড়বো। এই 12টা প্রয়োজনীয় কাজ আমরা নিয়মিত করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা, মন তো চায় অনেক কথা বলি, কিন্তু অনেক রাত হয়েছে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটার কথাই, কারণ রাত তো অনেক হয়েছে, আর কতক্ষণ? আর তো বেশিক্ষণ পারা যায় না। সম্মানিত ভাইয়েরা, তো উহুদের প্রান্তরের কথা বলছিলাম। রাসূলের কপালে লোহাবিদ্ধ হয়ে আছে। কার কপালে? নবীর কপালে লোহাবিদ্ধ হয়েছে। এটা কি এমনি না দিনের জন্য? দিনের জন্য রাসূলকে পাথর মেরেছে মানুষ, রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে, বিষ প্রয়োগ করেছে। কেন? কি জন্য? রাসূলের শুধু একটাই বক্তব্য ছিল, জমিন যার হুকুম চলবে তার। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত রাসূলের কপালে যখন লোহাবিদ্ধ হয়ে থাকলো, কেউ তার পাশে আগে দৌড় মারেনি। এই ওবায়দা গিয়ে, এই সাহাবী নবীর পাশে গিয়ে আস্তে করে বসে লোহাটা ধরতেছেন, টান দিচ্ছেন। আস্তে করে টানেন, লোহা বের হয় না। ওবায়দা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট হচ্ছে। আরেকটু টান দেয়, তাও কাজ হয় না। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চক্ষুটা বন্ধ রাখবেন, আমি আপনার কষ্ট যেন না হয় সেইভাবেই টানটা দেব। তিনি করলেন কি, নিজের দাঁতটা লাগায় দিলেন, এমন জোরে টান মারলেন, জোরে একটা টান মারলেন, সঙ্গে সঙ্গে লোহাটা বের হলো কপাল থেকে। লোহা যখন কপাল থেকে বের হলো, সঙ্গে সঙ্গে ওবায়দার সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল। আমার নবীজি বলছেন, ওবায়দা, দাঁত দিয়ে না টান দিয়া তুমি আস্তে করে টান দিলেও তো লোহাটা বের হতো, তোমার দুটা দাঁত পড়ে গেল। ওবায়দা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা দাঁত কেন? আপনাকে মোহাব্বত করতে গিয়ে আমার কলেজা ছিঁড়তে আমার কোনো কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাঁত ভাঙ্গা রাসূল কি আমার আপনার মোহাব্বত করতে হবে? শুধু সুন্নত এটাই মানলাম, মেসওয়াক করা সুন্নাত, শুধু সুন্নত মানলাম, এটা দুপুর পরে ঘুমানো সুন্নত, শুধু মিষ্টি খাওয়া সুন্নতটাই মানলাম, কিন্তু আমার নবীজির কপালে যে লোহা কেন বিদ্ধ হয়েছে, দাঁত কেন ভেঙে গেছে, আমার নবীজি কেন বিতাড়িত হয়েছেন, মক্কা থেকে মদিনায় কেন হিজরত করেছেন, এই ইতিহাসগুলো ঘাটলে পরেই বোঝা যাবে নবীর আসল ভালোবাসা কাকে বলে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।